একেবারে সফট এবং জুসি পাকিস্তানি পেশওয়ারি বিফ তৈরি করে দেখাবো। কোনো রকম গুঁড়া মশলা বা বাটা মশলা ছাড়াই এই মাংসটা রান্না করা হয় এবং এটা খেতে এতটা মজার হয়। সবচেয়ে বেশি মজার হয় এটার ঝোল বা গ্রেভি, যেটাই বলেন। এক একজন এক একভাবে করে থাকে, তবে আমি আজকে যেভাবে রান্না করে সবচেয়ে বেশি মজা পেয়েছি ঠিক সেভাবেই রান্না করে দেখাবো। সেজন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। হাড় এবং চর্বিসহ গরুর মাংস নিতে হবে এই রান্নাটার জন্য। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে চর্বিটা থাকা অবশ্যই দরকার, যেহেতু এই রান্নায় তেলটা খুবই কম ব্যবহার করা হয়, তাই চর্বিসহ মাংস নিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। এবার নিয়ে নিলাম আস্ত আলু 5টি এবং আস্ত রসুন 2টি। এখানে সব কিছু আস্ত আস্ত করে দিতে হবে, কোনো কিছুই কেটে দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ দিয়ে দিলাম 6 থেকে 7টি আস্ত এবং আদা দিয়ে দিচ্ছি একটু স্লাইস করা 5 থেকে 6 পিসের মতো। ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি প্রতিটা উপকরণ স্ক্রিনে লিখে দিয়েছি। এবার দিয়ে দিলাম 3টি টমেটো এবং দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। সব কিছু একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচ। কোনো কিছুই গুঁড়া করে দেওয়ার প্রয়োজন নেই। এবার স্বাদমতো লবণ দিয়ে দিব। এই রান্নাটা খেতে এতটা মজার হয়, আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলেও এটা ট্রাই করে দেখার জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ঘি। অবশ্যই এই রান্নায় ঘিটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু এটার আসল টেস্ট পাবেন না। আর আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি যে গরুর মাংসটা নিয়েছি সেটাতে চর্বির পরিমাণটা কম, তাই তেল দিয়েছি, তবে তেলটা অপশনাল। 10 মিনিট ঢেকে রান্না করার পরে দেখা যাচ্ছে এখানে মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে, তো সেই পানিটাই কিছুটা শুকিয়ে নিব। মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেটা কিছুক্ষণের জন্য জাল করে কমিয়ে নিব। কমিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। অবশ্যই এই রান্নাটায় গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এবং সেটাই দিয়ে দিব। এখনও কিন্তু কোনো কিছুই সেদ্ধ হয়নি, শুধুমাত্র মাংস থেকে কিছুটা পানি ছেড়েছিল। এই পর্যায়ে দেখা যাবে পুরা ঘর এই রান্নার ঘ্রাণে মোমো করবে, এত সুন্দর ঘ্রাণ বের হয়, পুরা ঘর ঘ্রাণে ভরে যায় এই রান্নায়। তো এই পর্যায়ে আমি একেবারে ভরে পাতিল ভরে গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও সুন্দরভাবে সব কিছু একসাথে ডুবিয়ে দিয়ে এটাকে ঢেকে রান্না করে দিব পুরোপুরি 1 ঘন্টার জন্য, সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এর মাঝে প্রয়োজন হলে আমি একবার দুইবার চেক করে নিব। তো এটা ফিরে আসছে আমি 1 ঘন্টা পর। এর মাঝে কিন্তু বারবার ঢাকনা ওঠানোর কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু এই স্টিম ভাবটা নষ্ট হয়ে যাবে এবং এটার ভাবটাও বের হয়ে যাবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে দেখা যাবে মাংসটা অনেকটাই গলে গেছে। তবে যদি এই পর্যায়েও দেখেন যে মাংস গলেনি, সেক্ষেত্রে আরেকটু গরম পানি অ্যাড করে আবারও ঢেকে রেখে দিবেন। তো আমি এখানে একটু ঝোলটা শুকিয়ে নিব, আমার এতগুলো ঝোল দরকার নেই। তো এটা আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। ব্যাস, রান্না হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ঝোলটাও শুকিয়ে গেছে এবং এটা প্রপারলি রান্না হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটার ঝোলটা খেতে এতটা মজার হয়, অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমার কাছে এই রান্নাটা পরোটা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তবে পোলাও কিংবা গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারবেন। রান্না নামানোর শেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছিলাম। এবার একটি মাংস ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এটা। আমার এটা সম্পূর্ণ রান্না করতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এতটা মজার হয় এই রান্নাটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। রান্নাটা সহজভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে টাইমলাইনে রাখতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।